জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবানের অহৈতুকী করুণার বারিধারা আমাদের উপর প্রবাহিত হচ্ছে, যাহার ফলস্বরূপ আমরা ভগবানের কথামৃত প্রাত্যহিক আলোচনা করার মহা সৌভাগ্য লাভ করেছি। আমরা রাজবিদ্যা রাজগুহ্য যোগ শ্রীমদ্ ভগবদ্গীতা প্রসঙ্গক্রমে অগ্রসর হচ্ছিলাম। আগের দিন 25তম শ্লোক আস্বাদন করলাম, আজকে 26তম শ্লোক আস্বাদন করলাম। 25তম শ্লোকে ভগবান কি বললেন না, যারা পৃথ্বীগণের পুজো করেন তারা পৃথ্বীলোক, যারা ভূতগণের পুজো করেন তারা ভূতলোক, যারা দেবতাদের পুজো করেন তারা স্বর্গলোক ইত্যাদিতে প্রাপ্ত, এবং যারা আমার পুজো করেন তারা আমার কাছে প্রাপ্ত হন। বস্তুত সবার প্রাপ্ত কিন্তু তত্ত্ব অনুযায়ী ভগবানই প্রাপ্তি হয়। আবার আরও গভীরে গেলে ভগবান প্রাপ্তি করার প্রয়োজন হয় না, নিজের স্বরূপই ভগবান, শুধু স্বরূপ জ্ঞান হয়ে যাওয়া প্রয়োজন। জ্ঞান মানে আমি বলছি যে আমি ব্রহ্মস্বরূপ এরকম নয়, তখন বোধ বোধ অর্থাৎ তার ভাব অনুভব তাই হয় যে আমি ভগবৎ সাক্ষাৎ, আমি ব্রহ্ম সাক্ষাৎ। মুখে মুখস্থ করা বলা জ্ঞান নয়। জ্ঞান এবং বোধ দুটির মধ্যে অনেক পার্থক্য, এবং জ্ঞানেরও বিশেষ ভাগ আছে। জ্ঞানও সাম্যকভাবে বা প্রাকৃতিক আমি বলে দিলাম, এই বলে দেওয়া বস্তুটা কিন্তু জ্ঞান নয় বা বোধ নয়, বোধ হচ্ছে অনুভব। এই প্রসঙ্গটি যদি বোঝাতে হয় যে অনুভব কেমন জিনিস, তাহলে মিষ্টি খেতে হবে। যতক্ষণ না মিষ্টি খাওয়া যায় তাহলে মিষ্টির স্বাদটা কেমন সেটা বোঝা যাবে না। মুখে বলা যাবে রসগোল্লা মিষ্টি, খুব মিষ্টি, কিন্তু মিষ্টির স্বাদটা কেমন সেটা খেতে হবে বা অনুভব করতে হবে। যেরকম ভগবানকে সাধনার দ্বারা, ভজনের দ্বারা, ভক্তির দ্বারা প্রাপ্তি করতে হবে। আজকে ভগবান 26তম শ্লোক বলছেন যে যারা আমার পুজো করেন, এবং এবার আমার পুজো করবেন কি করে? অনেকে ভাববেন তাহলে ভগবানের পুজো করতে কি কি উপাদান লাগে, কি পদ্ধতি লাগে, কি বিষয়বস্তু লাগে। ভগবান সেই সমস্ত পূজার যে উপকরণ ভগবান বলছেন এই শ্লোকে। আমরা শুনে নিই প্রথমে শ্লোকটি। ভগবান 26তম শ্লোকে অর্জুনকে বলছেন যে পত্রং পুষ্পম ফলম তো ইয়ম ইয়ো মে ভক্ত্যা প্রযচ্ছতি তদাহং ভক্ত্যা পরিতামস্মামি প্রজতাত্মনাঃ। ভগবান বলছেন পত্রং পুষ্পম ফলম তো ইয়ম ইয়ো মে ভক্ত্যা প্রযচ্ছতি, অর্থাৎ পত্র, পুষ্প, জমে ভক্ত্যা, ফলম অর্থাৎ পাতা, ফুল, মিষ্টি, ফল, যে যেমন পারবে। বলছে যার কাছে কিছু নাই, চোখ দিয়েছেন, জল দিয়েছেন, ভাব দিয়েছেন, ভাবে ভগবান। আর ভগবান বাহ্যিক এই বস্তু থেকে, এই শ্লোকটি কিন্তু শুধু নয় যে আমি পাতা দিলাম, ফল দিলাম, ফুল দিলাম, এরকম বস্তু নয়। এখানেও কিন্তু বিষয় হচ্ছে যে ভাব। ভগবান, আচ্ছা আমরা ভগবানকে তো দিই, মানে আয়োজন করে অনেক করে দিই। ভগবান ভোগ যখন প্রসাদ নেওয়া হয় তখন একটুও কমে না। কেন না? ভগবান সচ্চিদানন্দ। এবার উচ্চকোটির ভক্ত ভাবা, মানে তার ভাবের, মানে ভগবান তো গ্রহণ করেন ভাবটাই, জাগতিক কোনো বস্তু নয়। কারণ সচ্চিদানন্দের জাগতিক খিদে হয় না। যেমন আমাদের আত্মার কোনো খাদ্য নাই, তিনি নিরাকার, নির্লিপ্ত, নিষ্কলঙ্ক, অজেয়, সর্বকারণের কারণ, অথর কোনো কর্মের অধীনত্ব থাকে না, কোনো কর্মে যুক্ত থাকে না। তাই আত্মা তত্ত্বই ভগবান তত্ত্ব। তো ভগবান বলছেন যে পত্রং পুষ্পম ফলম তো ইয়ং ইয়মে ভক্ত্যা প্রযচ্ছতি, যিনি ভক্তি ভরে আমাকে প্রদান করে, আমি তার সেই ভক্তি স্বরূপ সমস্ত কিছু গ্রহণ করি, আমি তার ভক্তি স্বরূপ সমস্ত কিছু গ্রহণ করি। বাহ্যিক বস্তুর দ্বারা ভগবানকে তুষ্ট করা যায় না, কেউ করতে পারে নাই। কেবলমাত্র ভাব, ভগবানের জন্য ভাব কার কেমন, যে আমি খাচ্ছি আমার ঠাকুর খাবে, আমি শুচ্ছি আমার ঠাকুর শোবে, আমি স্নান করছি আমার ঠাকুর স্নান করবে, আমি ঘুরতে যাচ্ছি আমার ঠাকুরও ঘুরতে যাবে। তো এই হচ্ছে ভক্ত ভগবানের ভাব, সেব্য আর সেবক। এই ভাবের দ্বারা ভগবানকে কেনা যায়, নাকি কোনো বস্তু, জড় বস্তুর দ্বারা ভগবানকে প্রাপ্ত করা যায়। তো ভগবান এই সমস্ত বস্তুর মধ্যে যে শ্লোকটি বললেন, এর মানে শুধু পাতা ফল ফুল নয়, এই পাতা ফল ফুলকে নিমিত্ত করে যে যেরকম ভাব, অর্থাৎ ভগবান বলছেন যে আমি আমাকে কেউ যদি অনেক বস্তু দেয়, সে অনেক বস্তু আমার কাছে কোনো মূল্য নেই, তার তুলনায় যে কেউ ভক্তি বলে আমায় কোনো পাতা ফুল ফল যা দেবে, তার সেই ভক্তি ভাব স্বরূপ সমস্ত কিছু আমি গ্রহণ করি এবং তাকে আমি প্রাপ্ত করাই, এবং সে আমার আনন্দে থাকে এবং আমি তার আনন্দে থাকি। খুব সুন্দর। এই জন্যই ভগবান অনেক আনন্দের, ভগবান অনেক কাছের, ভগবানই আমাদের একমাত্র আপনজন। আজকাল আমরা ভগবানের কথা নিয়ে অনেক উল্টোপাল্টা বিভিন্ন জায়গায়, আমি যে প্ল্যাটফর্মে আছি, ইউটিউব, ফেসবুক, প্রত্যেকটা মিডিয়াতেই আছেন বিদ্যাসাগর, তারপরে আরও জ্ঞানী আইনস্টাইন, সব যারা শাস্ত্র সব জানা
এখন দেখি না সব শাস্ত্র বলে সেগুলি সব বাংলায় প্রিন্ট করা। আমি বুঝি না মহাভারত কবে বাংলায় প্রিন্ট হলো, বা বা বাংলা মানে কি বাংলা ভাষা, যেমন করে চৈতন্য চরিতামৃত লেখা আছে সেরকম করে। তো এইগুলিতে আপনারা কান দেবেন না, কারণ নিশ্চিত এগুলো কলির প্রভাব, কলি থাকবেই। তাই আমরা সঠিক শাস্ত্র, শুদ্ধ শাস্ত্র অধ্যয়ন করি, তাহলে আমাদের নিশ্চিত কল্যাণ হবে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।